সংগ্রামী দেশবাসী, আমরা ইতিমধ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত, তার অর্থ এবং পরবর্তীতে একটি অসাধারণ সুন্দর হামদে বারি তালা আমরা শুনলাম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই জাতীয় সমাবেশে আমাদের প্রেরণার উৎস, আমাদের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধার যে জায়গা, সেই শহীদ পরিবার আমাদের মধ্যে এসেছেন। এর মধ্য থেকে আমাদের কিছু ভাইরা বক্তব্য রাখবেন, তাদের প্রতিনিধিরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি নামগুলো আপনাদের সামনে পেশ করছি। শহীদ আবু সাঈদের ভাই, জুলাই শহীদদের অন্যতম প্রধান শহীদ, যার শাহাদত জাতিকে উজ্জীবিত করেছিল, সেই শহীদ আবু সাঈদের ভাই মোহাম্মদ আবুল হোসেন এবং মোহাম্মদ রমজান আলী এখানে উপস্থিত আছেন। শহীদ আলী রায়হানের পিতা জনাব মুসলিম উদ্দিন এখানে উপস্থিত আছেন। শহীদ আলিফ মাহমুদের পিতা সৈয়দ গাজীউর রহমান, শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা জনাব বরকতুল্লাহ সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ হাফেজ জুবায়ের আহমদ, তার পিতা জনাব কামাল উদ্দিন সাহেব এখানে আছেন। শহীদ গুলাম নাফিজের পিতা জনাব গুলাম রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ আনাসের পিতা শাহরিয়ার খান পলাশ এখানে উপস্থিত আছেন। এছাড়াও আছেন শহীদ শাহরিয়ার হাসান আলভি এর পিতা জনাব আবুল হাসান এবং ভাইস চেয়ারম্যান উনি আছেন সেখানে, শহীদ আবুল হাসান সাহেব, পিতা আবুল হাসান সাহেব। শহীদ সিফাতের পিতা জনাব কামাল হাওলাদার সাহেব এখানে আছেন। এছাড়াও শহীদ জিহাদ হোসেনের পিতা জনাব মোশাররফ হোসেন সাহেব এখানে আছেন। আহসান হাবিব তামিমের পিতা জনাব আব্দুল মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ আদিলের পিতা জনাব আবুল কালাম এখানে উপস্থিত আছেন। আব্দুল্লাহ আল মাহিন শহীদের পিতা জনাব জামিল হোসেন সোহেল এখানে উপস্থিত আছেন। এছাড়াও শহীদ ইমাম হাসান তাইমের ভাই, আমাদের ভাই রবিউল আউয়াল ভুইয়া এখানে উপস্থিত আছেন। এছাড়া শহীদ মোবারক হুসাইনের পিতা জনাব রমজান আলী এখানে উপস্থিত আছেন। শহীদ মিকদাদ হোসেনের পিতা জনাব দেলওয়ার হোসেন এখানে উপস্থিত আছেন। শহীদ মারুফ হোসেনের পিতা জনাব ইদ্রিস সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ পরিবারের পাশাপাশি জুলাই যোদ্ধা, অগণিত যুদ্ধ আপনারা জানেন, যাদের যুদ্ধ, যাদের রক্ত, যাদের কোরবানি এই জাতিকে নতুন একটি দেশ দিয়েছে, আমাদেরকে মুক্তি দিয়েছে, নতুন স্বাধীনতা দিয়েছে, সেই আহত নির্যাতিত ভাইদের পক্ষ থেকে কয়েকজন ভাইকে আমরা এখানে পেয়েছি, তারা আরো আসছেন অনেকেই। এই আহত জুলাই যোদ্ধার মধ্যে এখানে উপস্থিত আছেন এস.এম. মুস্তাফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অনেকের মধ্যে। জুনাইদুর রহমান তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জুলাই যুদ্ধ আহত হয়েছেন। ভাই রেজওয়ান নাবিল কওমি মাদ্রাসা, উত্তরার একটি কওমি মাদ্রাসা থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া হাসান আল মাহমুদ রামপুরা থেকে এবং মনিরুল ইসলাম জুলাই যুদ্ধ হিসাবে এখানে আছেন। এছাড়াও প্রবাসে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাইনুদ্দিন বাবু, সৌদি প্রবাসী, তিনি এখানে আছেন। এছাড়া জুলাই যুদ্ধ হিসাবে ভাই রবিউল করিম এখানে উপস্থিত আছেন। আমরা সমস্ত শহীদ পরিবার, আহত এবং নির্যাতিত, রক্ত দিয়েছেন, কুরবানি পেশ করেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে আছি, জাতি আপনাদের সাথে আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনতা ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ,
সাংবাদিক বন্ধুগণ, আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে শুরুতেই স্মরণ করছি ২৪ জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য ২৪ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা সে সমস্ত শহীদ ভাইদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2024 যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমাদের দেশের ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেই আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী। বিগত 53 বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, তারা কেউ শ্রমিকের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখেনি। আমরা দেখেছি 2023 সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই ফ্যাসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বিগত 15 বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে, আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি। আমরা দাবি জানাচ্ছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই। আমরা মনে করি, যদি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃত্বে জামাত ক্ষমতা আসে, তাহলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে। আসুন আমরা আগামী দিনে শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতিকার পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সাদেক কাইয়ুম এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয় সত্য বিজয় হবে। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গুম, খুন, হত্যা, আইনাগর, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে। আপনারা জানেন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। 2013 সালের 5 মে শাপলায় আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল। এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে। এইভাবে গত 16 বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে। আজকের এই প্রোগ্রামের
জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে, সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই 7 দফা আমাদের সামনে নিয়ে এসেছে, সেই 7 দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে সবাইকে অত্যন্ত সীমিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে। এই অনুভূতিকে সামনে রেখেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য পেশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আয়নাগরে গিয়ে নির্যাতন করা হয়েছে। সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জুলাই যোদ্ধা ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফ্যাসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি, ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি, প্রিয় বন্ধুগণ, আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ যেন আমরা হেলায় খেলায় না হারাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে
আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক। জনাব ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব সেই রক্তের জবাব দিতে হবে। সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মাহজাব চিনি না, আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য। সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিতে আসছেন জুলাই যোদ্ধা, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার আমাদের প্রিয় ছোট ভাই জুনাইদুর রহমান। জুলাই যোদ্ধা জুনাইদুর রহমান তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। স্মরণ করতে সেই মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি গত 18 জুলাই উত্তরাতে 2টি স্নাইপার বুলেট খেয়েছিলাম। সংগ্রামী দেশবাসী, যারা নির্বিচারে এই দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে, এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না। এটা সন্ত্রাসী, এটা জঙ্গি গোষ্ঠী। আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিকভাবে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত
দৃশ্যমান বিচার হোক। তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করে দিয়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফ্যাসিবাদের পুনর্বাসন চলমান রয়েছে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদের শিকড় যতই গভীরে থাক না কেন, সেটার মূলোৎপাটন না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। অনেক হয়েছে ডামি নির্বাচন, দেখেছি শুধু নাটকের আয়োজন। এইবার হবে নতুন এক ধারা, পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা। সংগ্রামী দেশবাসী, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে, যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব, সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব। সবার প্রতি আবারও সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শহীদের শোকাহত সাথীরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা, বাইতুল মুমিন কাওমি মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদওয়ান নাবিল এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। বাংলাদেশ জামাতি ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতি ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব। সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 16টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার। শুধু তাই নয়, 2013 সালে হেফাজতের আন্দোলনে 5 মে শাপলা চত্বরে রাতের ঘন আধারে আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা গণ হত্যা চালিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মাধ্যমে। প্রিয় সাথী ও বন্ধুগণ, শুধু তাই নয়, 2021 সালে মধুবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াতে আমার কওমি ভাইরা শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, গত 1 বছর পূর্বে 2024 সালে জুলাই আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেখানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ নির্যাতিত হয়েছে। স্কুল, কলেজ, ভার্সিটির সাথে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা ছিল ঐক্যবদ্ধ। যেমন ভাবে স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্ররা আক্রমণিত হয়েছে ফ্যাসিস্ট হাসিনার কাছে, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররাও কোনোভাবে কম যায়নি। আমি নিজে 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি। আমার চেহারা টিয়ার সেল গেছে পুড়ে গিয়েছিল, তাও আমরা পিছপা হইনি। আমাদের কওমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে। শুধু তাই নয়, অগণিত ছাত্র আহত হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের কওমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই, তাহলে আমরা আবার আরেকটি গণ অভ্যুত্থান করে তুলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, জামাতের মানবিক নেতা, বাংলার মানবিক নেতা, আমাদের সকলের পছন্দের ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট
জামাতে ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত 15 বছরের সকল মজলুম জনতা, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন, তিনি বলেছিলেন রাজাকার। সেই এক আন্দোলনে দিল্লির তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে। নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিন, ভুল করবেন না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না, আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 7টি দাবি দেওয়া হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট, সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি। একই সাথে সাথে নতুন 2টা দাবি উত্থাপন করছি। সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাদের নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ দাবি, ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো। একত্রিত হতে হবে, সকল মজলুম এক হবে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাআল্লাহ। 7 দাবির সাথে নতুন 2 দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন যুক্তরাজ্যে অবস্থান করেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মওদুদ হাসান। আমি সম্মানিত আমাদের এই প্রবাসী দায়িত্বশীল ব্যক্তিকে এই জনসমুদ্রে যুক্তরাজ্যবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য, প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মওদুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মুহতারাম ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দল সমূহের
নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন, সময় অতি অল্প। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কি ইসলাম চান? ইনশাআল্লাহ। এই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যেভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে সকলে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার দয়ায় তোমাদের অন্তরগুলাকে একত্রিত করে দিয়ে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ, সকল নাগরিক, সকল রাজনৈতিক দল, সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি, দেশের খবর নেই, আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে, বিলুপ্ত হতে পারে। সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা কাজ করতে, ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো পরিবর্তন হবে না, কোনো জাতির পরিবর্তন হয় না যদি সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে। সর্বশেষ দাবি, আমি যুক্তরাজ্য থেকে লন্ডনে বসবাস করি। আমরা প্রবাসে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করি। আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য দেশসমূহে, মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসাবে স্বীকার করে। আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন, তাদের ভোটের অধিকার কোটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের এই জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি